নমস্কার। কিছুক্ষণ আগেই যে খবর পাওয়া গেছে যে আহ, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে দুর্নীতি মামলা, সেই মামলার জাজমেন্ট হয়েছে কিছুক্ষণ আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তো সেখানে কিন্তু পুরো 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, আহ, নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত নিয়োগ প্রক্রিয়ার প্যানেল কিন্তু বাতিল করেছে। তো বাতিল করেছে প্যানেল। তো সেক্ষেত্রে কি হবে এবং কি কি ক্ষেত্রে অভিযোগ ছিল এবং কত পার্সেন্ট মানে কত অনিয়ম হয়েছিল, সেগুলো কিন্তু এখানে সমস্ত কিছু তুলে ধরা আছে। এটা একটা ডকুমেন্ট সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া। তো বিষয়টা এরকম যে কি হবে, বাছাই প্রক্রিয়া পরবর্তী সময়ে কি হবে। দেখুন, অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 লেভেলের টোটাল রেকমেন্ডেশন দিয়েছিল 11,610 জনকে, এবং ওএমআর ইস্যু ছিল তার মধ্যে 808 জনের। র্যাঙ্ক জাম্পিং হয়েছিল 185 জনের, এবং যে অনিয়মের যেটা বিষয়টা সেটা 993 জনের ছিল, এবং সেটা টোটাল অনিয়মের মানে পার্সেন্টেজটা ছিল 8.50%। টোটাল যে ছিল যে অ্যাসিস্ট্যান্ট টিচার 11-12, সেখানে 5,596 জনের রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল, এবং সেখানে ওএমআর ইস্যু ছিল 771 জনের, এবং র্যাঙ্ক জাম্পিং ছিল 39 জনের, এবং যে অনিয়ম যে করে যে নিয়োগ হয়েছিল সেগুলো হলো 810। তো টোটাল যেটা হলো 14.47%। এবার গ্রুপ সি ক্লার্ক, সেখানে টোটাল রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল যে 20,037 জন। তো এখানে ওএমআর ইস্যু ছিল 783 জনের, এবং 783 জনের যে অনিয়মের কথা এখানে বলা হয়েছিল, সেখানে 38.43% অনিয়ম হয়েছিল। এবারে গ্রুপ ডি, টোটাল রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল 3,880 জনকে, এবং ওএমআর ইস্যু ছিল তার মধ্যে 1741 জনের, এবং অনিয়ম যেটা হয়েছিল যে 1741 জনের, সেখানে অনিয়ম হয়েছিল 44.87%। কী হবে রিপ্যানেল? তাহলে যেখানে টোটাল যে ওএমআরের যে মার্কস, ওএমআরের যেটা পাওয়া গেছিলো উত্তরপ্রদেশ থেকে, সেই ওএমআরের মার্কসটা, তার সঙ্গে সঙ্গে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একাডেমিক মার্কস, এবং সেই সমস্ত ধরে কিন্তু আবার নতুন করে ইন্টারভিউ হবে নাকি সেটা শোনা যাচ্ছে সূত্র মারফত, এবং তার পরবর্তী সময় কিন্তু রিপ্যানেল হবে তাই বলছে। বিষয়টা সঠিকভাবে এখনও পর্যন্ত যদিও জানা নেই, তো এটা কিন্তু সম্ভাবনা শোনা যাচ্ছে। তো দেখা যাক পরবর্তী সময়ে কেস কোন দিকে এগোয়, কী হয় না হয়। কিন্তু জেনুইনভাবে যারা চাকরি পেয়েছে তাদের কিন্তু চাকরি যাওয়া উচিত নয়, আশা করি যাবেও না, জেনুইনভাবে যারা চাকরি পেয়েছে।